হ্যালো ইউটিউবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই টিউটোরিয়ালে দেখাবো ক্যামসাস স্টুডিও 8 দিয়ে কিভাবে একটি প্রফেশনাল লয়ার থার্ড তৈরি করতে পারেন। লয়ার থার্ড একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যামসাস স্টুডিও 8 দিয়ে এত সুন্দর লয়ার থার্ড তৈরি করা যায় তা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না। সেই কাজটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ক্যামসাস স্টুডিও 8 দিয়ে কিভাবে একটি প্রফেশনাল লয়ার থার্ড তৈরি করা যায় তা এখন দেখব। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নেক্সট আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। লয়ার থার্ড তৈরি করার জন্য প্রথমে আপনি ক্যামসাস স্টুডিও 8 ওপেন করবেন। আজকে আমরা টুইটারে একটি লয়ার থার্ড তৈরি করব। টুইটারে লয়ার থার্ড তৈরি করার জন্য আপনার একটি লোগো লাগবে। আপনার যদি লোগোটি না থেকে থাকে তাহলে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমরা এখন লোগো ইম্পোর্ট করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক দেব। আমি ডেস্কটপে রাখছি লোগোটা। ডেস্কটপ থেকে টুইটারের লোগোটি নিব এবং আমি সাউন্ড ইফেক্ট দিব। এই জন্য আমার সাউন্ড ইফেক্ট লাগবে। আমি ডেস্কটপ থেকে সাউন্ড ইফেক্টটি নিব। দেন এখন এখান থেকে আপনাকে ট্র্যাকগুলো বাড়াইতে হবে। তারপরে লোগোটি আপনি এই ট্র্যাকে রাখবেন। এখান থেকে লোগোর ডিউরেশনটা 7 সেকেন্ড করে দিবেন। একটু এদিকে রাখবেন এবং লোগোটাকে এই কর্নারে নিয়ে আসবেন এবং ছোট করে দিবেন। কারণ ডেস্কটপে যখন আপনি দেখবেন, আপনি যখন ফুল স্ক্রিনে দেখবেন তখন অনেক বড় থাকলে অনেক বড় দেখা যাবে। তো যেহেতু এটা ছোট স্ক্রিন এই জন্য খুব ছোট লাগতেছে, কিন্তু আপনার যখন ভিডিওটা তৈরি হয়ে যাবে তখন অনেক বড় দেখাবে। তো এখন আমরা আর একটা ট্র্যাক নিব। দেন আমরা কল আউট নিব। এই কল আউটটি নিব। এই কল আউটটি ড্র্যাগ করে ছোট করবেন, তারপর এখানে দিবেন। এখানে দেওয়ার পরে দেখছেন এটা উপরে উঠে আছে, তো আমরা এটাকে ধরে নিচে দেব। তো এখন এটা নিচে চলে গেছে। দেন আমরা আর একটা নেব কল আউট। এটাকে একটু টেনে লম্বা করব। এটাকে আমরা নিচে দেব। এখন আমরা এটার কালার চেঞ্জ করে দেব। এখন আমি চাচ্ছি এটার কালার হবে টুইটারের মতো। তো এখান থেকে আমি ফিলে ড্রপ ডাউনে ক্লিক দেব, তারপর সিলেক্ট কালারে ক্লিক দেব। এখান থেকে সিলেক্ট কালারের মাধ্যমে আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারই এখানে হয়ে যাবে। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন আমি এটার কালার করে দিব সাদা, হোয়াইট কালার দেব। তো আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। এখন এটা করব, এখানে আমরা কিছু লিখব, যার কারণে আমরা আরেকটা কল আউট নিচ্ছি। তো এখানে লেখার জন্য এখানে লিখব, লেখার কালারটা দিব টুইটারের কালার। লিখব ফলোয়ার্স 1 টুইটার। এটাকে একটু বোল্ড করে দিব। এটার ব্যাকগ্রাউন্ড সাদা, তো এটাকে আমরা নো ফিল করে দিব। এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা নিচে আমার টুইটারের প্রোফাইলটা দিব। তো এই জন্য আমাকে আর একটা ট্র্যাক নিতে হবে এবং আর একটা কল আউট নিতে হবে। এখানে লিখব, সরি এখানে তো সাদা, তো সাদাতে হবে না,
twitter.com/ দেন আপনার প্রোফাইল নামটা আমি আমারটা দিচ্ছি। এখন এটাকে টেনে একটু লম্বা করেন, এটাকে ছোট করেন, এটার সাথে অ্যাডজাস্ট করবেন। তো লেখাটা দেখা যাচ্ছে না যেহেতু একই কালার, অতএব আমরা লেখাটাকে এখন হোয়াইট করে দেব। তো এখন এই হলো অবস্থা। তো আমরা এটাকে একটু প্লে করে দেখি যে কিভাবে আসে। তো এখন আমরা এইগুলার ইফেক্ট দেব। তো প্রথমে আমরা লোগোটা কিভাবে আসবে সেই লোগোর ইফেক্টটা দেব। তো লোগোর ইফেক্ট দেওয়ার জন্য ট্রানজিশনে যাব। ট্রানজিশনে গিয়ে তো আমি চাচ্ছি যে লোগোটা বাম দিক থেকে এই দিক থেকে এই দিকে আসবে, উড়ে আসবে। তো এর জন্য আমাকে যেটা দিতে হবে এটা এখানে দিব এবং যে দিক থেকে লোগোটা আসছে সেই দিকে ফেরত যাবে। তো এখন দেখেন, ওকে। তো আমরা এইগুলোর একই অবস্থা করব, সব একদিক থেকে আসবে এবং একদিকে ফেরত যাবে। এটাকে এখন একটু প্লে করে দেখি যে কেমন লাগে। ওকে, তো আমরা লেখাটাকে একটু এদিকে দিব, লেখাটাতেও ইফেক্ট দিব যেহেতু লেখাটা আগে আসতেছে। তো এখন লেখাটা আমি চাচ্ছি তার উল্টো দিক থেকে, লোগো যে দিক থেকে আসছে তার উল্টো দিক থেকে লেখাটা আসবে। তো এই জন্যে আমি লোগোর বিপরীত দিক থেকে লেখাটা দিচ্ছি এবং যাবে যে দিক থেকে আসছে সেদিকে চলে যাবে। এখন আমরা প্লে করে দেখব। ওকে, তো চলে যাওয়ার সময় দেখি যে লেখাটা দেখা যাচ্ছে লোগো যাওয়ার আগে। তো আমরা এটাকে একটু ছোট করে দেব। এটাকে একটু বড় করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। এখন একটু প্লে করে দেখি। হ্যাঁ, লেখাটা ওইদিকে ফেরত যাচ্ছে, এটা এদিকে। তো এখন আমরা এটা একটু সাউন্ড দিব, সাউন্ড ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা আরেকটি ট্যাগ নিব। এখান থেকে আমি যে সাউন্ডটা নিয়ে আসছি সেটা এখান থেকে দেখবো। এখানে অনেক সাউন্ড আছে, আমরা সে সাউন্ডগুলো ব্যবহার করতে পারবো। তো যাদের এই সাউন্ডটি নেই, আমি ভিডিও ডিসক্রিপশনে সাউন্ডের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, আপনারা এখান থেকে সাউন্ড ব্যবহার করতে পারবেন। এটা সিলেক্ট করে এখান থেকে স্প্লিট করে দেব। আমি প্রথম সাউন্ড ইফেক্টটাই নিব। তো এটা স্প্লিট, আমি যাচ্ছি লেখাটা আসার সাথে সাথে যেন সাউন্ডটা হয়। তো এটা একটু ম্যাচিং হলো না। এখন দেখি কি অবস্থা। এখন আমরা প্লে করে দেখি।
এখন অনেক সুন্দর হয়েছে। আমরা এটাকে এখন কন্ট্রোলে চেপে সিলেক্ট করব এবং মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে গ্রুপ করব। গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা এটার উপর মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে লাইব্রেরিতে সেট করব। লাইব্রেরিতে সেট করার জন্য অ্যাড অ্যাসেট টু লাইব্রেরি এই অপশনে ক্লিক দেব। দেখেন আমার এখানে লাইব্রেরিতে টুইটারটি অলরেডি সেট হয়ে গেছে। এখান থেকে আমরা রিনেম করে দিব টুইটার লয়ার থার্ড। টুইটার লয়ার থার্ড। তো আমরা এটাকে একটি ভিডিওতে ব্যবহার করে দেখব যে কেমন হলো। তো আমরা ভিডিও ইম্পোর্ট করব। ইম্পোর্ট মিডিয়াতে যাব এবং আমি ভিডিওটা যেখানে রাখছি এখান থেকে আমি এই ভিডিওতে শুধু স্ক্রিন রেকর্ড করছি, সেটাই আপনাদেরকে দেখাবো যে দেখেন প্লে করলাম। তো আমরা যদি এই প্লে করার পর এটা যদি নিচে রাখি, আমরা যদি ভিডিওর নিচে যদি লয়ার থার্ডটি রাখি তাহলে লয়ার থার্ডটি শো করবে না। অবশ্যই আমাকে ভিডিওর উপরে লয়ার থার্ডটি রাখতে হবে, তাহলে লয়ার থার্ডটি শো করবে। তাই আপনারা ভিডিওর উপরে লয়ার থার্ডটি রাখবেন। এখন দেখেন লয়ার থার্ডটি শো করবে। আমরা আবার প্লে করছি, দেখেন এখন লয়ার থার্ডটি সুন্দরভাবে শো করছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো সমস্যা থেকে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।